রাত তোমার বান্দারা এই শীতের রাতকে উপেক্ষা করে পাবনার মাটিতে তাকিয়ে দেখো, এখনো যারা বসে আছে রে আল্লাহ, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনে কত গুনাহ আছে গো, যে গুনার খবর পৃথিবীর কেউ জানে না, জানো তুমি। তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। ওগো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, আমাদের জীবনে যত গুনাহ আছে তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা রে। মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, এই শীতের রাতে যেই মা আমাদের জন্য কম্বলটা গরম করে রাখতো, যেই মা আমাদের জন্য শীতের পোশাকের ব্যবস্থা করতো, যেই মা আমাদের শুকনো জায়গায় রেখে নিজে ভিজে জায়গায় ঘুমাতো, এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ এই শীতের রাতে কেমনে ঘুমায় জানি না। আল্লাহ ওই কবরে মন কি মন টন কি টন মাটি বুকের উপরে নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ তুমি দয়া করে মায়ের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমার বারেক ভাই ছোটবেলায় বাবাকে হারিয়েছে। আল্লাহ, আমিও বাবাকে হারিয়েছি, আজ 23টা বছর হয়ে গেল। আব্বা বলে কাউকে ডাকতে পারলাম না, আর আব্বার ফোনটাও তো আমাদের ফোনে আসে না। আব্বার বলে না খোকা কেমন আছো রে, খোকা সামনে এগিয়ে যাও, আমি আছি তোমার পিছে। আরে যেই বাবা আমাদের জন্য জুতা কিনে আনবে, জামা কিনে আনবে, ওই বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। যেই দিন বাবা ছিল ওই দিন টাকা ছিল না, যেই দিন বাবা ছিল ওই দিন পয়সা ছিল না, যেই দিন টাকা হইল, যেই দিন পয়সা হইল, ওই দিন বাবার পৃথিবীতে রইল না। আল্লাহ, বাবারে আর আপেল খাওয়ানো হলো না, নতুন জামা কিনে দিয়ে বলা হলো না আব্বা তোমার জন্য ঈদের জামা কিনে আনছি। আল্লাহর বাবাকে বলা হলো না আব্বা গো, তোমার জন্যই যে হাত খরচ 1000 টাকার একটা নোট দিলাম, তুমি এইটা দিয়ে চা খাইবা গো বাবা। এই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, পরকালে পিতামাতার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও। ওগো আল্লাহ, যাদের বেঁচে আছে রে আল্লাহ, তাদের সুস্থতা দান করো, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ, দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আল্লাহ, পিতামাতা নিয়ে জানো দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত খবর, কবরে ঘুমানো কত মানুষ, কবরে ঘুমানো আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ, তাদের জন্য দোয়া করার মতো মানুষ নাই। আমি মুসাফির মানুষ, দোয়া করি এই গ্রামে জানা না জানা, চেনা আছে না কত কবর। আল্লাহ, পুকুর খুঁড়তে গেলে দেখা যায় কত মানুষের লাশ ভেসে ওঠে, কত মানুষের হাড় পাওয়া যায়, কত মানুষের মাথার খুলি পাওয়া যায়। আল্লাহ, ওরাও একদিন আমাদের মতো ছিল রে, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ, তাদের যদি কবরে কোন আযাব দিয়ে থাকো গো, তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, বিশেষ করে আমাদের মাস্টার পরিবার মসজিদের সেক্রেটারি সভাপতি এবং তাদের পরিবার, আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, মসজিদটা পরিচালনায় ভূমিকা রাখে। আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ, মৃত্যুকাল মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ, একজন মাস্টার বিদায় নিয়েছে, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল রে, এখনো কবরের মাটিটাও শুকায় নাই। আল্লাহ, যুবক মানুষ, ওগো আল্লাহ, সময় মৃত্যুর সময় তো যুবক দেখে না, বৃদ্ধ দেখে না, নারী দেখে না, পুরুষ দেখে না, যখন যার সময় হয়ে যায় তখন তারে টেনে নিয়ে চলে যায়। আজরাইল তো কারো প্রতি মায়া করে না। আল্লাহ, চলে গেছে রে, কবরে কেমন আছে জানি না। দুনিয়ার পরে ক্যান্সার দিয়েছিলেন, কত কষ্ট করেছে, কত অসুস্থতা নিয়ে। আল্লাহ, দয়া করে কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, পঞ্চম যারা বেঁচে আছে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। আল্লাহ, পিতামাতাকে কবুল করে নাও। আল্লাহ, স্ত্রী সন্তান থাকলে তুমি তাদের নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, আমার মা বোনেরা যারা হাত তুলেছে রে, যাদের মা নাই, বাবা নাই,
মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ যাদের নিঃসন্তান সন্তান নাই আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ যাদের দাম্পত্য জীবনে সুখ নাই আল্লাহ সুখ শান্তি দিয়ে দাও। আল্লাহ আমার যুবক যারা বেকার আছে কর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ ছাত্র যারা লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না মালাকুল মউত কবে আসবে রে। আল্লাহ জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদে আলাম হবে, কবির বিন সামাদার নাই নাই রে। তার জানাজায় আইসো আইসো রে। মানুষেরা আসবে, আল্লাহ মুখের কাপড়টা তুলে একবার করে দেখে নেবে। আল্লাহ যেই বন্ধুদের সাথে একসাথে চলেছি ঘুরেছি একসাথে বেরিয়েছি ওরা শেষ দেখার জন্য বাড়িতে চলে আসবে। কাপড়টা উঁচু করে মুখটা দেখে নিবে রে। বড়ই পাতার গরম জলে গোসল করাবে। জানি না মসজিদের কোন খাটিয়াটা, কোন মসজিদের খাটিয়াটা বাড়িতে আসবে, কোন দোকানের কাপড় রেডি আছে জানি না, কোন গোরস্থানের মাটি তৈরি আছে জানি না, কোন ঝাড়ের বাস আমার শেষ সাথী হবে জানি না। ও আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, মরতেই যখন হবে আল্লাহ পূর্ণ মুসলমান না বানায় কবরের বাসিন্দা করে নিও না। ওগো আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, মরণ যখন দিবা পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। মরণ যখন দিবা হার্ট স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা আল্লাহ তুমি আমাদের রোগে শোকে মরণ দিও না। ওগো আল্লাহ মরণ যখন দিবা তোমার কোরআনের আন্দোলনের থেকে জীবনটা যেন উৎসর্গ করতে পারি, শাহাদাতের মৃত্যুটা নসিবে দিয়ে দাও। আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।